ক্লাস 12-এর বাংলা শিকার। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শিকার কবিতায় যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটা শীত ঋতু। শিকার কবিতাটি শুরু হয়েছে ভোরের ছবি দিয়ে। ভোরের আকাশের রং ঘাস ফড়িংয়ে দেহের মতো নীল। কোমল নীল রং ছিল ঘাস ফড়িংয়ে দেহের। ঘাস ফড়িংয়ে দেহের মতো কোমল নীল রং হয়েছে ভোরের আকাশের। চারদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো। চারদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এখানে সবুজ পংক্তি নিসর্গের প্রাণময়তার প্রতীক। এখন আকাশে রয়েছে একটি তারা। একটি তারা আকাশে রয়েছে। তারাটিকে তুলনা করা হয়েছে পাড়াগাঁয়ের বাসর ঘরের গোধূলি মোদির মেয়েটির সঙ্গে। পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটিকে মনে করা হয়েছে গোধূলি মোদির। হাজার হাজার বছর আগে মুক্তা রেখেছিল মিশরের মানুষই। মিশরীয় মানবী তার বুকের মুক্তা আমার নীল মদের গিলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। হিমের রাতে শরীর রাখবার জন্য আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা। সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তার রং মোরগ ফুলের মতো। সারা রাত কারা মাঠে আগুন জ্বেলেছে? দেশওয়ালিরা। ভোরবেলা আগুন জ্বলছিল শুকনো অশ্বত্থ পাতায়। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো। তার রং কুকুমের মতো নেই। কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। শিকারের ঘটনাটি ঘটেছিল ভোরে। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশে। সারা রাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল কার হাত থেকে? চিতা পাখিটির হাত থেকে। সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এখানে বলা হয়েছে বাদামি হরিণটির কথা। নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার নেমে এসেছিল রাতের সুন্দরী আর অর্জুনের বনে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটি সুন্দর বাদামি হরিণ। বাবা পড়াচ্ছি আমি। একটি বাদামি সুন্দর হরিণ। ভোরের আলোয় নেমে এসেছে বাদামি হরিণ। কচি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করা হয়েছে সবুজ ঘাসকে। সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বাদামি হরিণের জলে নামার কারণ কি? ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেগ দেওয়া। সোদের মতো একটা আবেশ দেওয়ার